সুনামগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী গ্রামীণ কুস্তি খেলা। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া সংস্কৃতি ফিরিয়ে আনতে জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে এই আন্তঃ উপজেলা কুস্তি খেলার আয়োজন করা হয়। এতে জেলার 5টি উপজেলার কুস্তিগীররা অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার সুনামগঞ্জ স্টেডিয়ামের সকালটা ছিল উৎসব মুখর, যেখানে কুস্তি খেলা দেখতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হন হাজারো মানুষ। লক্ষ্য করা যায় নিজ দেশের ইতিহাস ও ঐতিহ্যের প্রতি মানুষের ভালোবাসা। এই যে সুনামগঞ্জ জেলার কুস্তি খেলা, এটা একটা অনন্য খেলা, এটা একটা অন্তরে ধারণ করার খেলা। আমরা জন্মের পর থেকে দেখছি, জন্মেই দেখেছি যে আমাদের বাপ দাদা চাচারা এই খেলা খেলছে। আমরা যারা কুস্তি খেলাকে ভালোবাসি, কুস্তি খেলার সাথে যারা সম্পৃক্ত রয়েছি, আমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে আমাদের এই সংস্কৃতি লালন করি। এই লালনের মধ্যে থেকে আমরা এই খেলাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ভূমিকা পালন করছি। অথচ সময়ের সাথে সাথে হারিয়ে যাওয়ার পথে গ্রামীণ জনপদের ঐতিহ্যবাহী এই কুস্তি খেলা। তবে প্রতিযোগিতাকে কেন্দ্র করে জড়ো হওয়া দর্শকদের উপস্থিতি প্রমাণ করে বাঙালির চিরচেনা এই খেলার কদর কমেনি একটুও। এদিন দর্শকদের চাহিদা পূরণে আন্তঃ উপজেলা কুস্তি খেলায় জেলা সদর বিশম্ভপুর, তাহিরপুর, জামালগঞ্জ, শান্তিগঞ্জ উপজেলার শতাধিক কুস্তিগীর নিজ নিজ বীরত্বের জানান দেন। এরপর খেলা শেষে যোগ্যতার ভিত্তিতে তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। কুস্তি খেলার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশ তৈরি হয়, যার মাধ্যমে সকলের মাঝে ভ্রাতৃত্ববোধ করা সম্ভব বলে মনে করেন দর্শকরা। এই খেলার মাধ্যমেই ভ্রাতৃত্ববোধের সৃষ্টি হয়। এটা আমাদের পূর্বপুরুষ থেকে চলে আসছে। এখন নতুন প্রজন্ম প্রশাসনিকভাবেও সহযোগিতা চায়, সরকারিভাবে এই খেলার পৃষ্ঠপোষকতার সহযোগিতা চায়। খেলাটা খেললে মানুষের একটা মিল মহব্বত থাকে, বুঝছেন, একটা আনন্দের ভিতরে থাকে মানুষ। এই যে মনে হয় আপনারা আয়োজন, আপনারা একটা আনন্দের ভিতরে আয়োজন নেই। ঐতিহ্যবাহী এই কুস্তি খেলাকে টিকিয়ে রাখতে সরকারি নানা উদ্যোগের কথা জানান আয়োজকরা। জানান তাদের লক্ষ্য নিয়েও। আমাদের কুস্তি খেলাটা একটু ভিন্ন, তো যেমন চিটাগাংয়ের জব্বারের বলি খেলা, এইরকম একটা পর্যায়ে আমাদের কুস্তি খেলাকে নিয়ে যাওয়ার জন্য সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা একটা চেষ্টা চলছে। মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই খেলাকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া, এবং আমাদের একটা লক্ষ্য আছে যে আগামী বছর 2025 সালে আমাদের এখান থেকে শ্রেষ্ঠ 10 জন কুস্তি খেলোয়াড় নিয়ে আমরা ইউরোপের গ্রিসে অথবা আমরা ইটালিতে খেলতে যাব। সরকারি ও বেসরকারি প্রচেষ্টায় কুস্তি খেলা তার হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরে পাবে, এমনটাই প্রত্যাশা জনসাধারণের। রাফি আমিন, RTV।